এইটা কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করো এই দুটো নিয়ে, আর এই দুটো নিয়ে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে দেখে নাও কি আসছে। তাহলে tan ইনভার্স এটা প্লাস এটা 1/3 প্লাস 1/7 1/7 1 minus 1/3 into 1/7 এই একটা প্লাস tan ইনভার্স 1/5 plus 1/8 by 1 minus 1/5 into 1/8 এটা আসছে। এবার এখান থেকে কি পাচ্ছ, tan ইনভার্স উপরে কত এলসিএম হচ্ছে 21, নিচেও 21 এলসিএম, তোমরা যেটা লিখবে আমি একেবারে স্টেপ জাম্প করে লিখছি 7 আর 3 এ যোগ করলে উপরে থাকছে 10 লসগু বসগু হওয়ার পর কিন্তু, আর এদিকে 21 মাইনাস 1 তার মানে হচ্ছে 20, 10/20 ক্যালকুলেশনটা করে নিন, আমি মুখে মুখে করে নিলাম স্টেপ জাম্প করে, তোমরা কিন্তু এলসিএম উপরে এলসিএম নিচের এলসিএম করবে তারপর কেটে করবে। এখানে উপরের এলসিএম কত 5 * 40 8 এ 5 যোগ করলে হচ্ছে 13, আর এইদিকে 5 * 40 40 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 39, 3 13 এ 39 কাটলো আর এদিকে 0 0 কাটলো, তাহলে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, তাহলে এদের আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে tan ইনভার্স হাফ প্লাস 1/3 by 1 minus half into 1/3, তাহলে এখান থেকে কি পাচ্ছি tan ইনভার্স 6 লসাগু হলো উপর নিচে 3 এ 2 এ 5 যোগ করলে আর 6 মাইনাস 1 হচ্ছে 5 হচ্ছে, তাহলে tan ইনভার্স 1 হলো 5 5 কেটে গিয়ে tan ইনভার্স 1 ইকুয়াল টু π/4। tan ইনভার্স 1 মানে তোমাদের বারবার বলেছি এটা কিভাবে করবে না, tan ইনভার্স 1 মানে হচ্ছে tan কতয়ে 1, tan π/4 এ 1 বা tan 45 এ 1, এখানে আমরা পাই দিয়ে যেহেতু লিখছি সেহেতু সবগুলোই পাই দিয়ে লিখবে। সুতরাং এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য খুব